ছেলের জন্মদিনকে ঘিরে অপু বিশ্বাস এবং শাকিব খানের গোপন তথ্য বেরিয়ে এলো। গত 2 দিন আগে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম জয়ের জন্মদিন ছিল। প্রতি বছরের মতো অপু বিশ্বাস আব্রাহাম জয়ের জন্মদিন পালন করে। অপু বিশ্বাস তার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেছে, হ্যাপি বার্থডে মাই ডিয়ার সান। তারপরে জন্মদিনের কিছু ছবি দেখা যায় এবং জন্মদিনের কিছু ভিডিও দেখা যায়। অপু বিশ্বাস তার ছেলের জন্মদিন নিজেই পালন করতে থাকে। জন্মদিন পালন করার সময় হঠাৎ সেখানে হাজির হয় আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খান। কিন্তু শাকিব খানের সেখানে যাওয়ার কোনো কথাই ছিল না, অথবা শাকিব খানকে সেখানে কোনো দাওয়াত করা হলো না। কিন্তু হঠাৎ করে শাকিব খান কিভাবে সেখানে উপস্থিত হলেন সেটাই হচ্ছে জানার বিষয়, সেটাই হচ্ছে আসল গোপন রহস্য। শাকিব খানের সেখানে উপস্থিতি দেখে মাথায় হাত বুবলিও রেগে মেগে ফায়ার হয়ে গেলেন। এখন কথা হচ্ছে শাকিব খান হঠাৎ করে সেখানে উপস্থিত বা কেন হলেন। শাকিব খান জানান অপু বিশ্বাসকে সে যতটাই না ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তার সন্তান আব্রাহাম জয়কে। কারণ তাদের মধ্যে যেমন দ্বন্দ্বই থাকুক না কেন, ছেলে কিন্তু তাদেরই। তাই ছেলের জন্মদিনে ছেলের ভালোবাসায় দৌড়ে ছুটে গেলেন শাকিব খান তার জন্মদিনে। অপু বিশ্বাস যখন ছেলের জন্মদিন পালন করতেছে, কেক কাটতেছে, তখনই সেখানে উপস্থিত হয় শাকিব খান। গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে এবং কেক কেটে তাকে কেক খাইয়ে দেয়। আর এইসব বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে, এইসব বিষয়গুলো যখন সবার নজরে চলে এসেছে, তখনই রেগে মেগে ফায়ার হয়ে গেলেন বুবলি জানান শাকিব খান একটিও বদলায়নি, সেই শাকিব খান আগের শাকিব খানই রয়ে গেছে। সে অপু বিশ্বাসকে ভালোবাসে, সে আমাকেই ভালোবাসে না। আসলে গাইস, শাকিব খান যেখানে যায় সেটাই প্রবলেম। বুবলির কাছে গেলে অপু বিশ্বাস মনে করে অপু বিশ্বাসকে ভালোবাসে না, বুবলির কাছে গেলে অপু বিশ্বাস মনে করে তাকে ভালোবাসে না। এখন কথা হচ্ছে শাকিব খান যে তার ছেলের জন্মদিনে গিয়েছে সেটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর শাকিব খান আর এইসব জন্মদিনে সবকিছু দেখে বুবলির মাথা গরম হয়ে যাওয়াটা কি ঠিক হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনারা যদি শাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।